বাংলাদেশ পুলিশ এক আস্থার জায়গা। তাদের প্রতি আমাদের আস্থা আছে বিধায়ী ব্যক্তিগত, সামাজিক বা পারিবারিক যে কোনো সমস্যা হলে আমরা সর্বপ্রথম থানায় যাই এবং থানায় গিয়ে তাদের সহযোগিতা কামনা করি। তার মানে পুলিশ এখন পর্যন্ত আমাদের পাশে আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে এই ছাত্র আন্দোলনে তাদের অবস্থানটা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে জনগণ এক পাশে, পুলিশ এক পাশে। কিন্তু বিষয়টা কি তাই? এই পুলিশের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে। সে 1971 সালে রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্বপ্রথম তারাই কাউন্টার অ্যাটাক দেয় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। শুধু সেটাই নাই, যুগে যুগে আমাদের দেশের অনেক ক্রান্তি লগ্নে এই পুলিশ বাহিনী তাদের জীবন বাজি রেখে আমাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এটা যেমন সত্যি, ঠিক তেমনি এই রিসেন্ট ছাত্র আন্দোলনে তাদের অবস্থানটা আমাদের জনগণের মনে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে। কিন্তু একবার ভেবে দেখুন, একটা পরিবারের 5 জন সদস্য বা 10 জন সদস্য থাকলে সব সদস্যের মানসিকতা একরকম হবে, এটা ভাবাটা একদমই ঠিক নয়। হারুন বেনজিনের মতো লোকের জন্য পুরো পুলিশ বাহিনীকে ঢালাওভাবে প্রশ্নবিদ্ধ করাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে আন্দোলন, এই আন্দোলনের মেইন মোটিভটা কি? এই আন্দোলন আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করব, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে থাকবে। এই অর্জনটাকে যদি আমরা সার্থকতায় রূপ দিতে চাই, পুলিশ বাহিনী ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই পুলিশ বাহিনী ছাড়া, পুলিশের অ্যাক্টিভিটি ছাড়া সেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকতে পারে না, যেটা আমরা 5 আগস্টের পর থেকে ব্যাপকভাবে লক্ষ্য করেছি। এজন্য আমাদের উচিত পুলিশ ভাইদের পাশে থাকা এবং পুলিশেরও উচিত জনগণের পাশে থাকা। আমরা সবাই একসাথে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলব, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা হওয়া উচিত। তার চেয়ে বড় কথা, আমার পরিচিতই এমন অনেক পুলিশ সদস্যই আছেন যারা এই ছাত্র আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাই এমনকি আমরা ইউটিউব, ফেসবুকে দেখেছি অনেক পুলিশ ভাই তাদের জব ছেড়ে দিয়েছেন। আবার অনেকে সিভিল রেসে ছাত্রদের পাশে থেকে এই আন্দোলনে সরাসরিভাবে যুক্ত হয়েছেন। এখন একবার চিন্তা করে দেখুন, তারা যখন কর্মক্ষেত্রে যাবে, এই পুলিশ ভাইরাই যদি বৈষম্যের শিকার হয় আমাদের কাছ থেকে, তাহলে তাদের মানসিক অবস্থাটা কি হতে পারে? তো আসুন আমরা সবাই মিলে পুলিশ বাহিনীকে সহযোগিতা করি। আমাদের এতটুকু সহযোগিতা তাদেরকে কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে। আর আমি এটা বিশ্বাস করি, পুলিশ বাহিনী তাদের সততা এবং পরিশ্রম দিয়ে এই নতুন বাংলাদেশের নতুন করে এক ইতিহাস লিখবে, যেখানে লেখা থাকবে পুলিশ জনগণের বন্ধু। আর পুলিশ ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, ভাই, আমাদের দেশে আপনাদের প্রফেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই প্রফেশনে যোগদানের পূর্বে আপনারা শপথ নিয়েছেন অন্যায়ের সাথে কোনো আপোষ করবেন না, অন্যায় কোনো কাজ করবেন না, সততার সাথে কাজ করবেন। যদি আপনারা সেটা না পারেন, তাহলে দয়া করে এই প্রফেশনে আপনারা এসেন না। কারণ সাঈদ মুগ্ধদের মতো এমন হাজার হাজার তরুণ রয়েছে যারা দেশের প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিতে এতটুকু কার্পণ্য করবে না। তাদেরকে সুযোগ দিন, বরং তাদের মাধ্যমেই একটা সোনার বাংলাদেশ গড়ে উঠবে। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, অনেক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীন দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একসাথে কাজ করে সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত।